শুনো, ঘরে কিছুই নাই, চাল ডাল ফুরাই গেছে। আজ যা কাঠ কাটবা একটু তাড়াতাড়ি বিক্রি কইরা সদাই নিয়ে আইসো। বুঝছি, সংসার চালাইতে খুব কষ্ট হইতাছে, তবে হাল ছেড়ামো না। যাই, কুড়োলটা লইয়া নদীর ধারে যাই। হায় আল্লাহ, কুড়োলটা তো পানিতে ডুব গেল। এই নদী গভীর, তাতে আবার কুমিরও আছে। ওরে কাঠুরিয়া, কি হয়েছে তোমার? এখানে বসে কাঁদছো কেন? আসলে আমি একজন গরিব কাটুরিয়া, একটাই কুড়ালা ছিল, এটাই দিয়ে সংসার চলে। সেই কুড়ালটাও আজ হাত ফসকে পানিতে পড়ে গেছে। ঠিক আছে, কেঁদো না, আমি দেখে আনতে পারি কিনা। এখানেই দাঁড়াও। এইটা কি তোমার সেই কুড়াল? না, এইটা আমার কুড়াল না। আচ্ছা, ঠিক আছে, তবে এইটা কি তোমার? না না, এইটাও আমার না। আমার কুড়াল তো লোহার, তাতে কাঠের হাতল। এইবার বলো, এইটা কি তোর? এইটাই আমার কুড়াল। ধন্যবাদ আপনাকে আমার কুড়ালটা এনে দেওয়ার জন্য। আপনাকে কৃতজ্ঞতা জানানোর মতো ভাষা আমার কাছে নেই। তুমি সত্যবাদী একজন মানুষ, তোমার মধ্যে কোনো লোভ নেই, তাই তোর নিজের কুড়ালের সাথে এই সোনা আর রূপার কুড়ালও উপহার দিলাম। এ কি, এসব কোথায় পেলে? এটা কি সোনার কুড়াল নাকি? হ্যাঁ, এটা সোনার, এটা আল্লাহর রহমত। আমার কুড়ালটা নদীতে পড়ে গিয়েছিল, এক জলপরি আমাকে আমার কুড়ালটা এনে দেয় এবং পরি আমার উপর খুশি হয়ে আমাকে সোনা আর রূপার কুড়ালটাও উপহার দেয়। রহিম যদি সোনা রূপা পাইতে পারে, আমি কেন না? আমিও গিয়া নদীতে কুড়াল ফেলমু। এখন কুড়ালটা ফেলে দেই, তাহলে হয়তো জলপরি আসবে। হায় রে, আমার কুড়াল এখন কি হবে? কেন আমাকে সাহায্য করো। তুমি কে? কেন কাঁদছো? আমার কুড়াল পড়ে গেছে পানিতে, আমার কুড়ালটা আমাকে এনে দিতে পারবে? আমি খুব অসহায়, দয়া করে আমাকে সাহায্য করো। ঠিক আছে, এইটা কি তোমার? হ্যাঁ, এইটাই আমার সেই কুড়াল, এটাই পানিতে পড়ে গিয়েছিল। মিথ্যাবাদী, তুই লোভে অন্ধ হয়ে গেছিস, তাই শুধু সোনা রূপা না, তোর আসল কুড়ালও আর পাবি না। হায় আল্লাহ, একই হলো, কিছুই পেলাম না, সাথে আমার লোহার কুড়ালও হারাইলাম। লোভে পড়ে একই সর্বনাশ হইল আমার।